ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখি যদি আপনার চেহারাই আনোয়ার দেখি যদি আপনার চেহারাই আনোয়ার জীবনের গুনাহ তাকিবে না আমার দিয়েন গদিকা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা রাসূল পাকের দিদার চাই কিনা আর একটু মহব্বত নিয়ে চাই কি চাই না যদি চাই রাসূল পাকের দিদার যদি যার কদরের মধ্যে নসিব হয় হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়নে অথবা স্বপ্নে যিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তার জন্য দুজকের আগুন হারাম হয়ে গিয়েছে আর একটু মহব্বত নিয়ে বলবেন না শুধু হারাম তাই নয় আমার রাসূলকে যে দেখেছেন তার জন্য দুজক হারাম হয়ে গিয়েছে বেহেশত ওয়াজিব হয়ে গিয়েছে সেজন্য আমরা রাসূলকে দিদার পেতে চাই কি চাই না আর মহব্বত নিয়ে বলো চাই কি চাই না যদি চাই তাহলে একটু মহব্বত নিয়ে বলি না ইয়া রাসূলুল্লাহ লারি মতের নিদান কালে আসিবেন নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবীজি মায়ারি নজরে সুপারিশ করিবেন ফুলসিরাতের পারে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ অধ্যক্ষের আয়োজিত চকরিয়া উপজেলার অন্তর্গত বদরকালী ইউনিয়নের ৩ নং ব্লক খলিফা গোদার সংলগ্ন বাই বাই ইসলামী একতা সংগঠন এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি আজমনগর মজিদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস হযরত আল্লামা আলহাজ জনাবে মাওলানা জাফর আহমদ বদরি সাহেব এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নূরানী ইরফানি তকরীর পেশ করলেন মাতারবাড়ি মহেশখালী কক্সবাজারের থেকে আগত হযরত আল্লামা আলহাজ জনাবে মাওলানা আব্দুল মান্নান জিহাদি সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি আপনাদের সম্মুখে নূরানী ইরফানি তকরীর পেশ করলেন আমিরকালী পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা দিল আজম ফারুকি সাহেব আরো আপনাদের সম্মুখে নূরানী ইরফানি তকরীর পেশ করলেন হাফেজ মাওলানা শফির আলম জিহাদি সাহেব আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা সালাউদ্দিন আইবি সাহেব এভাবে উপস্থিত সম্মানিত আশিকানে রাসূল মুরব্বিয়ে নিজাম ব্রাদান ইসলাম পর্দানশীল মুশকুরাত মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাসের পবিত্র দিনে আজকের মাহফিলে আমাদেরকে আসার বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন সেই শুকরিয়া আদাতে একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বত নিয়ে বলি এবং সাথে সাথে দরিদ্রের নজরানা হাদিয়ে পেশ করতেছি রাসূল আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন শফিল মুজদামিন আনিসিন গরবির রাহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী মেরাজের দুলহা নবী আকাই মাওলা তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে পাকের মধ্যে এবং আপনাদের শুকরিয়া আদায় করি আপনারা যারা মাহফিল আয়োজন করেছেন যারা মাহফিলে এসেছেন বসেছেন আমি আপনাদের শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে শোনা আমিন এই মাস হচ্ছে
মেরাজের মাস। কোন মাস? আর একটা আওয়াজ দিয়ে, কোন মাস? আমরা সবাই আমি এই দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে পাঠালাম। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত এবং মওত দিয়ে তোমাদেরকে পাঠালাম। কেন পাঠালেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহকে পরীক্ষা, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ যদি না পাঠান, কেউ কি দুনিয়া আসতে পারবে? বলুন না, পারবে? পারবে না। আল্লাহ ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, বিদায় আমরা দুনিয়ায় আসলাম। আল্লাহ, আমরা আসলাম দুনিয়ায়, আপনি আমাদেরকে পাঠালেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালাম পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আর জন্য কিসের জন্য? আমরা অনেকে জানি না, আমাদের একটা পরীক্ষা হচ্ছে, আমাদের পরীক্ষা নেওয়া হবে, আমরা কেউ জানি না। হেলে দুলে জীবন কাটাচ্ছি, মাহফিলে আসতে বললে আসি না, নামাজে যেতে বললে যাই না, রোজা রাখতে বললে রাখি না, হজ করতে বললে হজ করি না, যাকাত দিতে বললে যাকাত দিই না। কেন দিই না? কারণ আমরা ওই খেয়ালের মধ্যে নেই যে আমাদেরকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাচ্ছেন, পরীক্ষার জন্য পাঠিয়েছেন। তো আল্লাহ কি পরীক্ষা? আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলুন না। আহসানু আমালা, সুন্দর আমলের জন্য। কি আমল? আর কি আমল? সুন্দর আমল। তোর নামাজ সুন্দর আমল, রোজা সুন্দর আমল, হজ সুন্দর আমল, মিলাদ মাহফিলে বসা, বলুন না, মিলাদ মাহফিলে বসা, মানুষকে সালাম দেওয়া, মানুষকে উপকার করা, মানুষকে বিপদগামী করা সুন্দর আমল। বলুন না, বিপদগামী করা মানুষকে সুন্দর আমল, মানুষের ক্ষতি করা সুন্দর আমল, মানুষের সম্পদ বুক করা সুন্দর আমল, মানুষকে ক্ষতি করা সুন্দর আমল, মানুষকে ক্রসফায়ার করে মেরে ফেলা সুন্দর আমল, মানুষকে ছুরি মেরে ফেলা সুন্দর আমল নয়। নয়। আল্লাহ বলেন বান্দারে, এই দুইটি জিনিস দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তোদেরকে প্রেরণ করলাম। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে তোমাদের দিকে তাকিয়ে আছি, কে সুন্দর আমল করে, কে সুন্দর আমল করে না। সব আমলের হিসাব আমি আল্লাহকে দিতে হবে। কাকে? আল্লাহকে দিতে হবে। তো আল্লাহ এখানের মধ্যে আহসানু আমালা বলেছেন, সুন্দর আমলের কথা বলেছেন, উত্তম আমলের কথা বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ আকসারু আমলের কথা বলে নাই, অধিক আমলের কথা। বলুন না, অধিক আমলের কথা বলেন নাই, আকসারু আমলের কথা বলে নাই। এখানে আহসানু আমালা বলেছেন, মানে বেশি বেশি আমল করে এটা বলে নাই, সুন্দর আমলের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলুন না। তো সুন্দর আমল আমাদেরকে বেছে বেছে করতে হবে। যেখানে যায় সেখানে আল্লাহকে ভয় করে আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলতে হবে। রসুল যেটাকে না বলেছেন সেখান থেকে পরিহার করে চলতে হবে। রসুল যেটাকে হ্যাঁ বলেছেন সেই মোতাবেক সালাতুনিয়া সালাত। আল্লাহ বলেন, তোমাদের এই আমল করার জন্য, সুন্দর আমল করার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালাম। দুনিয়ার জমিনে পাঠার পরে দেখবো কে ভালো আমল করেছে, কে খারাপ আমল করেছে, কে মন্দ আমল করেছে, কে আপনার উত্তম আচরণ করেছে। সবকিছু হিসাব নিকাশ আমি আল্লাহ নিব কিয়ামতের ময়দানে। কখন? বলুন না, কিয়ামতের ময়দানে। সেই জন্য আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বমর্যাদা যাকে দিয়েছেন তিনি কে? নবী। তিনি কে? আমাদের নবী আদম আলাইহিস সালাম থেকে হুজুর ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছেন, কিন্তু সমস্ত নবীদের ভিতর থেকে আমার নবী সেরা। আমার নবী, বলুন আমার নবী সেরা। সেজন্য অন্যান্য নবীদের মর্যাদা, অন্যান্য নবীদের মেরাজ হয়েছে দুনিয়ায়। কোথায়? দুনিয়ায়। আর আমার নবীর মেরাজ হয়েছে কোথায়? লামকানে। কোথায়? লামকান, যেখানের মধ্যে কোনো স্থান কোন স্থান নেই, সেখানের মধ্যে আল্লাহ আমার হাবিব আমার নবীকে লামকানে নিয়ে গিয়ে আল্লাহ আমার হাবিবকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ।